রাধে কৃষ্ণ সবাইকে। আপনার জীবন দৈবীয় সময়ে প্রবেশ করেছে, কিভাবে বুঝবেন? অথবা দৈবীয় সময় বা ডিভাইন টাইম কি? দেখবেন আপনি কোনো কাজ হয়তো খুব পরিশ্রম দিয়ে করেছেন, মানে আপনার দিক থেকে আপনি 100% দিয়েছেন, সেটা ফেল হওয়ার কোনো চান্স নেই, কিন্তু দেখা যাচ্ছে সেটা ব্যর্থ হচ্ছে। বা কোনো সম্পর্ক আপনি খুব চেষ্টা করছেন সেটাকে ধরে রাখার, টিকিয়ে রাখার, বাট সেটিও হচ্ছে না, সেটি ভেঙে যাচ্ছে। বা কারোর বিয়ে অনেক সম্বন্ধ আসছে কিন্তু ভেঙে যাচ্ছে। কেন? কারণ আপনার জীবন দৈবীয় সময়ে প্রবেশ করেছে, ডিভাইন আপনার জীবনকে কন্ট্রোল করছে। এই টাইমে আপনি পুরো টোটালি ঈশ্বরের চরণে সমর্পণ হয়ে যান, এটাই বেস্ট হবে। তো এমনটা কেমন হয়, মানে কেন হয় এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে। যেহেতু আমাদের লাইফ ডিভাইন কন্ট্রোল করছে, ঈশ্বর যেহেতু কন্ট্রোল করছে, তাহলে ঈশ্বর কেন দিচ্ছে না? দেখুন, এমন অনেক কিছু ঘটে যেটা আমরা দেখতে পাই, কিন্তু এমন আরও অনেক কিছু ঘটে যেটা আমরা কিন্তু দেখতে পাই না। সেটা কে দেখতে পায়? সেটা ঈশ্বর দেখতে পায়। আর আজ তিনি আপনাকে দিতে দেরি করছে জিনিসটা, তার মানে এটা নয় যে তিনি দেবেন না। তার মানে এটাই যে তিনি আপনি যেটা চাইছেন তার থেকে আরও বিশাল বড় ভালো জিনিস আপনাকে দিতে চলেছে। আর সেই কারণেই ভগবান বা ঈশ্বর তিনি দেরি করছেন, তিনি দিচ্ছেন না এখন। নিশ্চয়ই কোনো তো কারণ থাকবে, কারণ এই জগতে কারণ ছাড়া কিছুই ঘটে না। আর আমরা পড়েছি ভগবদ্গীতায়, সর্বকারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর তিনি। তো তিনি যখন দেরি করছেন, বুঝতে হবে যে অবশ্যই ভালো কিছু আসছে আপনার জন্য। এই টাইমে আপনি পজিটিভ থাকুন, নেগেটিভ ভাববেন না, ঈশ্বরকে ধন্যবাদ জানান যে তিনি আছেন, এবং টোটালি সারেন্ডার হয়ে যান ওনার চরণে, টোটালি। এটাই বেস্ট হবে, কারণ আপনার জীবন অলরেডি কিন্তু ঈশ্বরের হাতে। তো ওনাকে আপনার জীবনের রথটা চালাতে দিন, আপনি নিজে কন্ট্রোল করবেন না, কারণ পারবেন না। আপনি যত নিজের লাইফকে কন্ট্রোল করবেন, আপনি তত ভেঙে পড়বেন। তো এই টাইমে কি করা উচিত? আমাদের ঈশ্বরের চরণে সমর্পিত হয়ে পড়া উচিত এবং ওনাকে ধন্যবাদ জানানো উচিত। রাধে রাধে।